محمد الشهيد والشهيد بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিত রোজাদার মুমিন মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মুবারকের প্রথম জুমা 1446 হিজরি এই বছরের মাহে রমজান মুবারকের প্রথম জুমায় রোজা থাকা অবস্থায় আল্লাহর পবিত্র ঘরে যথাসময়ে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের যেহেতু মাহে রমজান মুবারক, উচিত ছিল আজানের সাথে সাথেই মসজিদে, আজানের আগেই মসজিদে হাজির হয়ে যাওয়া, কিন্তু আমরা এমন দুর্ভাগা জাতি যে সারা বছর তো সবসময় পিছনে থাকি, রমজান মাসটার মধ্যেও আমরা পিছনে আছি। তো এইসব মুসল্লিদের মধ্যে যারা আজানের আগে মসজিদে আসছেন, আপনাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আপনাদেরকে এক একজনকে একটি মোট আল্লাহ রাস্তায় দান করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটা মোট আল্লাহ রাস্তায় কোরবানি করা বড় সৌভাগ্যের বিষয়, যেটা সবার পক্ষে সম্ভব না। কিন্তু এই আমলটা যদি করা যেতে পারে যে আজানের আগে আমি মসজিদে ঢুকে যাব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মহান পুরস্কার আমাদেরকে দান করবেন। সম্মানিত হাজিরিন, আমরা মাহে রমজান মুবারকে প্রবেশ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই 2 মাস আগ থেকে আমরা আল্লাহর দরবারে মুনাজাত করেছি, প্রার্থনা করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ যে রমজান মাস যেন আমরা পেয়ে যাই, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। তো আমরা রমজান মাসে প্রবেশ করেছি কিনা? অবশ্যই আমরা রমজান মাসে আল্লাহর রহমতে প্রবেশ করেছি। এটা একমাত্র আল্লাহর দয়া আর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। যদি আল্লাহর দয়া না থাকতো আমরা এই রমজান পেতাম না। রমজানের আগেই আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হতো। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা মাহে রমজান মুবারকের তাৎপর্য, মর্যাদা, ফজিলত, মাহাত্ম্য, গুরুত্ব সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের আলোকে আলোচনা করেছি। সূরা বাকারার সেই আয়াত, প্রসিদ্ধ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রত্যেক মুসলমানের এই আয়াতের তরজমা জানা দরকার, যেটা গত জুমাতে আলোচনা হয়েছে। তো পবিত্র কালামুল্লাহ শরীফে যেমন ভাবে পবিত্র রমজান মুবারকের গুরুত্ব, মর্যাদা ফুটে উঠেছে, ঠিক তদ্রুপ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এবং সিয়াম সাধনা এত বেশি ফজিলত বর্ণনা করেছেন, যেগুলো বলে শেষ করা যাবে না। এত বেশি ফজিলত, এত বেশি মর্যাদা আল্লাহ এবং আল্লাহ রাসূল এই রমজান মাসে আমাদের জন্য উপহার হিসেবে দান করেছেন আলহামদুলিল্লাহ। এই মাসের নাম কি? মাসের নাম হলো রমাদান, শাহরুল রমাদান। রমাদান শব্দের অর্থ যেমন যে কোনো ইসলামের মৌলিক যেগুলো শিআর ইসলাম, এগুলোর অর্থ জানা দরকার। রমজান মাসটা চলে গেল, রমজান মাস আসছে, জীবনে 40 রমজান 50 রমজান পেয়েছি, রমজান অর্থটা জানি না। সালাত 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, সালাতের অর্থ জানি না। এগুলো বলা হয়, কিন্তু আমরা এই গান দিয়ে ঢুকে ওই গান থেকে বের হয়ে যাই। এই জন্য রমাদান শব্দের অর্থ এটা খুব জানা দরকার। তাহলে আপনি বুঝতে পারবেন এই রমজান মাসে যা ইবাদত দেওয়া হয়েছে এগুলোর তাৎপর্য ভালোভাবে বুঝে আসবে। রমাদান শব্দটা আসছে রমজান শব্দ থেকে। রমাদান রমজান শব্দ থেকে নির্গত। রমজান মানে জ্বালিয়ে ফেলা। রমজান শব্দের অর্থ হলো রমাদানের মধু, রমজান জ্বালিয়ে ফেলা, ছাই করে ফেলা। তার থেকে রমাদান
এই মাসের নাম রমাদান করে নাম রাখা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এর মাসের মধ্যে যে ইবাদত বন্দেগীগুলো আমাদেরকে দিয়েছেন, সিয়াম সাধনা, কিয়াম সাধনা, সারাদিন রোজা রাখতেছি, আবার রাতের বেলায় এসে তারাবি আদায় করতেছি, এই দুটি আমল এমন আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে আমাদের গুনাহের, আমাদের জীবনের গুনাহগুলো, গুনাহের আগুনগুলো আল্লাহ তাআলা জ্বালিয়ে একবার ছাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সিয়াম সাধনার মাধ্যমে, রোজার মাধ্যমে এই মাসে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো, সেই গুনাহের আগুন আল্লাহ তাআলা রোজার মাধ্যমে যেহেতু একেবারে জ্বালিয়ে ছাই করে দিচ্ছেন, এই জন্য এই মাসের নাম রাখা হয়েছে রমাদান। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে ফেলা, ছাই করে দেওয়া, একবারে রশ্মিত করে দেওয়া, ছাই করা, একবারে কোনো কিছুই বাকি রাখবে না, আগুন দিয়ে একেবারে ছাই করে দেওয়া। বান্দা যখন রোজার হক আদায় করবে, যথাযথভাবে রোজা আদায় করবে, আল্লাহ তাআলা তার সিয়াম সাধনার মাধ্যমে তার সমস্ত গুনাহগুলো একেবারে জ্বালিয়ে ছারখার করে দিবেন। বান্দার আমল নামার মধ্যে কোনো গুনাহই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে হাদিসের মধ্যে বলেন, যেটা বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় রোজা রাখবে রমজান মাসে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, গুনাহ মাফ হয়ে যাবে। যদি সঠিকভাবে আমরা রোজা রাখি, যেদিন 30 তারিখ বা 29 তারিখ মাস শেষ, আমার গুনাহ এমন ভাবে ঝরে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে একটা নিষ্পাপ বাচ্চা মায়ের গর্ভ থেকে যেরকম সদ্য নিষ্পাপ নবজাতক সন্তান, তার কোনো গুনাহ থাকে না, বান্দা যখন 30টা রোজা রাখবে, সেই রমজান মাস থেকে বের হবে কোন অবস্থায়? নিষ্পাপ শিশুর মতো সেই রমজান থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বেশি পুরস্কার আমাদের জন্য আল্লাহ তাআলা এই সিয়াম সাধনার মাধ্যমে রেখেছেন। আমরা পিপাসা কষ্ট পাইতেছি, ত্যাগ স্বীকার করতেছি, না খেয়ে আসি, এই ত্যাগের পিছনে আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার আমাদের জন্য রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যে মাহে রমজান মুবারক, এই রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে তারাবির নামাজ। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, সেখানেও বলা হয়েছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। দিনের বেলায় সিয়াম সাধনা, রোজা রাখা, রাতের বেলায় তারাবির নামাজ আদায়। তারাবির ব্যাপারে আমাদের অনেক অবহেলা। কিছু মুসল্লি ভাইরা মাশাআল্লাহ নিয়মিত তাবলীগভাবে বিশ্বকাপ তারাবি আদায় করে, আর কিছু আছে 2-4 রাকাত করে পালিয়ে যায়। আসার দরকার কি? এত কষ্ট করে আপনি বাসা বসে থাকলে হয়ে যাবে, আপনার সব কোনো মাফ হয়ে যাবে নাকি? এখানে বলা হয়েছে হাদিসের মধ্যে, ইমামের সাথে শেষ পর্যন্ত যে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করবে শেষ পর্যন্ত, তাহলে তার জন্য এই মাগফিরাতের ঘোষণা। তাহলে 2-4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত করে চলে গেলে তার জন্য এই পুরস্কার নেই। এই জন্য আমাদেরকে তারাবির নামাজের ব্যাপারে খুব গুরুত্ব দিতে হবে। রমজান মাস সিয়াম সাধনা, কিয়াম সাধনা, দুটি আমল এমন যে এগুলোর মাধ্যমে আমাদের গুনাহগুলো আমাদের জীবন থেকে মুছে যাবে, ডিলেট হয়ে যাবে। আমাদের সবার উচিত এই মাসটাকে কাজে লাগানো গুনাহ মাফের জন্য। গুনাহ মাফের জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হবে আল্লাহর কাছে মাগফিরাত, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। যে আমলের মাধ্যমে আল্লাহ থেকে আমরা ক্ষমা পাবো, সে আমলটার প্রতি বেশি যত্নশীল হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করুন, এবং এই রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের যে ঘোষণা, এই ঘোষণা ভিতর থেকে আমরা যেন আল্লাহর ক্ষমা পেয়ে যাই। ভাইরা, আল্লাহ তাআলা মাগফিরাতের বন্যা, আল্লাহ তাআলা বন্যা মানে মাগফিরাতের স্রোত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে বান্দা কোনো না কোনো উপায়ে যে কোনো আমল করুক, তাকে যেন আমি ক্ষমা করে দিই, তাকে যেন আমি মাফ করি। মাগফিরাতের স্রোত ভাসিয়ে দেওয়া হয়েছে।
এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেজবানি চলতেছে। আমাদের আঞ্চলিক ভাষা আমরা বলি, যার জন্য নাই তার জন্য মেজবানের বাড়িতে নাই। সব মানুষ মেজবানের খানা গেছে। একটা লোক সে ঘরের পাশে সে যেতে দেরি করছে একেবারে শেষ সময়, অথচ ওই সময়ের মধ্যে সব শেষ। তখন এই লোকটাকে নিয়ে সবাই আফসোস করে যে কেমন হতভাগা মানুষ, কেমন দুর্ভাগা মানুষ, যে এর এত বড় মেজবান, এত লক্ষ মানুষ খাবার খেয়েছে, মেজবানি গ্রহণ করেছে, তো এই কপাল পোড়া সে বাড়ির পাশে থেকেও পাইনি। ঠিক তদ্রুপ যারা এই রহমতের মাস আল্লাহর পক্ষ থেকে আতিথিয়তা চলতেছে, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি চলতেছে, রহমতের মেহমানদারি, মাগফিরাতের মেহমানদারি, এরকম সুযোগ, সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ যদি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে না পারে, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হতভাগার জন্য বদদুয়া করেছেন এবং জিবরিল আমিন সেখানে আমিন বলেছেন, অথবা জিবরিল আমিন বদদুয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমিন বলেছেন। এই হতভাগা মানুষ যান যে রমজান মাস মাগফিরাতের মাস পাওয়ার পরও আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত লাভ করতে পারে নাই। সম্মানিত হাজিরিন, রমজান মাসের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা এই মাসকে আল্লাহর কোরআন নাযিল করার জন্য নির্বাচিত করেছেন। শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা শুধু কোরআন না, উলামায়ে কেরাম তাফসীর ইবনে কাসীর, তাফসীরের কুতুবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা শুধু কোরআন না, আসমানি যত কিতাব নাযিল করেছেন সমস্ত কিতাবগুলো নাযিল করা হয়েছে রমজান মাসে। সুবহানাল্লাহ। রমজান মাসের সাথে আসমানি কিতাবের সাথে কোরআনের সাথে গভীর সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন বুঝার বিষয়, যারা শিক্ষিত সমাজ তাদের জন্য এখানে চিন্তার খোরাক আছে, বুঝার বিষয় আছে। আল্লাহ তাআলা এই কোরআন রবিউল আউয়াল মাসে নাযিল করেননি, কোন জুমাতুল সানি, রজব, শাবানের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেননি। আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন রমজান মাসে। এই কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাস দামি হয়ে গেছে। শুধু কোরআন না, বলছিলাম যে আসমানি যত কিতাব আছে সব কিতাব রমজান মাসে নাযিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টি ছোট ছোট কিতাব সুহফ ইব্রাহিম বলা, সুহফ ইব্রাহিম ও মুসা। ইব্রাহিম আলাইহিস সালামের যে ছোট সাহিফা, এগুলো নাযিল হয়েছে রমজান মাসের 1 তারিখে। তারপর মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। দাউদ আলাইহিস সালামের উপর জবুর নাযিল হয়েছে রমজান মাসের 13 তারিখে। ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল হয়েছে রমজান মাসের 18 তারিখে। এবং সর্বশেষ কোরআন নাযিল হয়েছে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। আল্লাহ তাআলা সেই মহান রাত, সর্বশ্রেষ্ঠ রাত, হাজার রাতের চেয়ে, হাজার মাসের চেয়ে যে রাতের মর্যাদা বেশি, লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই যত কোরআন, যত আসমানি কিতাব সবগুলো বোঝা গেল এই রমজান মাসে নাযিল হয়েছে। তাহলে কোরআন যেখানে লাগে সেটা দামি হয়ে যায়। কোরআন যে জায়গায় নাযিল হয়েছে জায়গাটা দামি। মক্কা, মদিনা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা যেখানে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হয়েছে বলেই আজকে মক্কা মদিনার মর্যাদা বেড়ে গেছে। কোরআন যে মাসে নাযিল হয়েছে সেই মাসটা দামি হয়ে গেছে। শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, যেখানে একটি আমল করলে, একটা ফরজ আদায় করলে আল্লাহ তাআলা 70টি ফরজের সমান সওয়াব দান করেন। এটা ফজিলত। আর ফজিলতের হাদিস, আমল করা যাবে, কোনো সমস্যা নাই। তারপরে একটা নফল আদায় করলে তার পরিমাণ, ফরজ পরিমাণ সওয়াব দান করবেন। একজন তাবেঈ বলেন, অন্য মাসে সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে একবার সুবহানাল্লাহ সওয়াব, আর সেই সুবহানাল্লাহ যখন রমজান মাসে আদায় করা হয় তখন 1000 বার সুবহানাল্লাহ বলা সওয়াব দান করে। আমরা বসে বসে মসজিদে গল্প জ্ঞান করবো, তাসবিহ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশাল অফার চলতেছে, সওয়াবের অফার। বসে কেন গল্প গুজব করবো? বসে বসে তাসবিহ পাঠ করবো, দরুদ শরীফ পাঠ করবো, ইস্তিগফার পাঠ করবো। যখন এই মাসের মধ্যে এত বেশি অফার দেওয়া হচ্ছে, আজকে সেই অফার নেওয়ার কোনো মানুষ নেই। এই জন্য ভাইরা,
এই রমজান মাসের বৈশিষ্ট্য মর্যাদা এটা কোরআন যেখানে লাগছে, কোরআন যার সাথে সংস্পর্শ হয়েছে, সেই মাসটা দামি হয়ে গেছে, সেই রাতটা দামি হয়ে গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাত, বছরের সেরা রাত লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাযিল করেছেন। এইজন্য এই রাতের ইবাদত হাজার মাসের চেয়ে বেশি দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সবকিছু কোরআনের কারণে। তাহলে আমার আপনার জীবনে যদি কোরআন আসে, তাহলে আমিও দামি হব না? যে মাসে নাজিল হয়েছে সেই মাসটা দামি হয়ে গেছে, যে জায়গায় নাজিল হয়েছে সেই জায়গাটা দামি হয়ে গেছে, যে রাত নাজিল হয়েছে সেই রাতটা দামি হয়ে গেছে, যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে সেই ফেরেশতাও সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর অগণিত কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ তাআলা কোরআন নাযিল করার জন্য বেছে নেননি। একমাত্র যিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, যিনি সবচেয়ে বড়, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন নাযিল করার জন্য জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে সর্বমোট 23 বছরের হায়াতের মধ্যে 24,000 বার আসছেন। 24,000। এতবার আর কোন কিতাব মুসা আলাইহিস সালামের উপর একসাথে নাযিল হয়েছে, জাবুর একসাথে নাযিল হয়েছে, ইনজিল একসাথে নাযিল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন কারীমের মর্যাদা তার স্পেশাল বোঝানোর জন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনকে এই জমিনের মধ্যে 24,000 বার প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমাদেরকে রমজানের সাথে কোরআনের রিলেটেড যে সম্পর্ক, সেটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমাদেরকে কোরআনের মাধ্যমে রমজানকে আবাদ করতে হবে।